আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি জলপাইয়ের মিষ্টি আচারের রেসিপি শেয়ার করব। কিছুদিন আগে আমার আসলে একটা সার্জারির কারণে আমি আপনাদের সাথে নিয়মিত ভিডিও শেয়ার করতে পারিনি, তবে ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। বড় সাইজের আমি 1.5 কেজি জলপাই এভাবে ধুয়ে নিয়ে বটির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে ডিজাইন করে কেটে নিয়েছি। আর এটা কিন্তু আপনারা চাইলে লম্বাভাবেও করে কেটে নিতে পারেন। এখন পানির ভিতরে একটু লবণ দিয়ে এটা 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব, তাহলে জলপাইয়ের কষটা বের হয়ে যাবে এবং আচারটা কালো হবে না। চুলায় আমি একটি সসপ্যান দিয়ে জালটা মিডিয়াম টু লোতে রেখে 1 কাপ সরিষার তেল দিয়ে এবং তেলটা হালকা একটু গরম হয়ে গেলে এখানে 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব। এবং এখানে আমি 1.5 কাপ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা এবং সরিষা আমি সমপরিমাণ হলুদ এবং লাল কালারের 2টা দিয়ে শিলপাটায় আধা কাপের মতো বেটে নিয়েছি, সেটা এখন পুরোটাই এখানে দিয়ে দিয়েছি। এবং এখানে আমি 4 টেবিল চামচ ভিনেগার বা সিরকা এর ভিতরে দিয়ে দিব। আবারও একটু নেড়ে নিতে হবে। সিরকাটা দিলে এই আচারটা 6 মাসের জন্য বাইরে রেখে খাওয়া যাবে এবং ফ্রিজে আপনারা যতদিন খুশি রেখে খেতে পারবেন। এখন আর সিরকার স্মেলটাও কিন্তু আচারে দারুণ আসে, সেজন্য ভালো লাগে খেতে। এখন জলপাইটা আমি পানি ঝরিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে নেড়ে নিব সব কিছু একসাথে। এখানে আমি 2 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন বাড়িয়ে কমিয়ে, এবং স্বাদ মতো লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া, এটা আসলে কালারের জন্য, এটা না দিলেও হয়। এখন এখানে আমি 800 গ্রামের মতো চিনি এর ভিতরে দিয়ে দিব এবং চিনিটা দিলে পানি ছেড়ে দিবে। তখন একটু আস্তে আস্তে নেড়ে দিতে হবে। জলপাইটা যখন সেদ্ধ হয়ে যাবে এই চিনির ভিতরে, তা নাহলে কিন্তু ভেঙে যাবে, সেজন্য মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, তা না হলে মশলা আবার নিচে লেগে যেতে পারে। সেজন্য 1 চা চামচ আমি বিট লবণ দিয়ে, আমার রান্না কিন্তু অনেকটাই হয়ে গেছে, ঠিক রান্না শেষ হওয়ার 5-6 মিনিট আগে ভিনেগারটা দিতে হবে এবং বিট লবণটাও দিতে হবে। বিট লবণ আচারের ভিতরে দিলে আচারটার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি এখানে পাঁচফোড়ন টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে আমি 2 চা চামচ পাঁচফোড়ন এর ভিতরে দিয়ে দিব এবং ক্রাশ করা মরিচ, শুকনো মরিচ হালকা একটু চুলায় ভেজে নিয়ে তারপরে ঠান্ডা করে নিয়ে আমি ব্লেন্ডার মেশিনে ক্রাশ করে নিয়েছি। আপনারা শিলপাটায় এভাবে আধ ভাঙা করে ভেঙে নিতে পারেন। এখন এটাও এর ভিতরে দিয়ে আবারও একটু নেড়ে মিশিয়ে নিব। আর এই মরিচটা দিলে এটার স্মেলটা দারুণ লাগে আচারে। আমার আচার রান্না শেষ হয়ে গেছে, আর বাকিটা ঠান্ডা হলে আরও টেনে যাবে। তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার জলপাইয়ের মিষ্টি আচার। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।